আল্লাহ ওয়ালার কিতাব মুমিন ভেবে দেখো না, আল্লাহ ওয়ালার কিতাব মুমিন ভেবে দেখো না, তাদের উপরে সদা ঝরে খোদার করুণা, তাদের উপরে সদা ঝরে খোদার করুণা। যার তাসিরে যার তাসিরে মুর্দা জিন্দা হয় যাই ফুলে সোনা, যার তাসিরে মুর্দা জিন্দা হয় যাই ফুলে সোনা, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। শুনছেন তো? মন দিয়ে শুনবেন কি বলছেন দেখুন। কবি কত সুন্দর কথা বলছেন, শুনলে ঈমান তাজা হয়ে যাবে। তারপর বলছেন দেখুন, আল্লাহ ওয়ালা আবুল কাসেমের এক মুরিদ থাকে, ওই দিল্লিতে একজন আল্লাহ ওয়ালা বলে একজন আল্লাহর ওলি, তিনার একটা মুরিদ ছিল। সেই মুরিদটা কি হয়েছে দেখুন, আল্লাহ ওয়ালা আবুল কাসেমের এক মুরিদ থাকে, সুফি সমাজ নামে সবাই জানিত তাকে, সুফি সমাজ নামে সবাই জানিত তাকে, সে পীরের খিদমতে সুফি সাধক বিলিয়ে দেয় জীবন, পীরের খিদমতে সুফি সমাজ বিলিয়ে দেয় জীবন, ইবাদতে সে দিন রাতে রই সদা মঙ্গল, ইবাদতে সে দিন রাতে রই সদা মঙ্গল। এই প্রেমী খোদা প্রেমী খোদার কেউ তো খবর, এই প্রেমী খোদার কেউ তো খবর জানতে পারে না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা এক বলি শোনো না। জোরে বলুন, মন দিয়ে শুনবেন। তো যাই হোক, এই মানুষটা কি হলো দেখুন, একদিন এই মানুষটা কিভাবে ঘুরে বেড়াতো, এই মানুষটা আল্লাহর ওলি তো পাগল বেশে ঘুরে বেড়াতো, তামাম দেশ পাগল বেশে ঘুরে বেড়াতো। তো ফকির হালতে দিন কাটাতো, ফকির হালতে দিন কাটাতো, পাগলা পাগলা পাগলের মতো, ময়লা মাখা জামা কাপড় পরে সে ঘুরে বেড়াতো, ময়লা মাখা জামা কাপড় পরে সে ঘুরে বেড়াতো। ঈদের দিনে যুবকেরা সব, একটা ঈদের দিনে একদিন জুমার নামাজের সময়, জুমার নামাজকে কিন্তু ঈদের দিন বলা হয়, ওই ঈদের দিন ওই জুম্মার নামাজ দিন পাগলাকে ধরে কিছু জওয়ান যুবক এসে বলছে, পাগলা আসসালামু আলাইকুম। যেই সালাম দিয়েছে পাগলা বলছে ওয়ালাইকুম সালাম। তখন লোকজন বলছে, তুমি মুসলমান, তুমি মুসলমান? তখন ওই পাগলা বলছে, জি আমি মুসলমান। বলছে, তুমি মুসলমান তো নামাজ পড়তে যাবে না? চলো তোমার নামাজ পড়তে যেতে হবে। তখন কি হচ্ছে দেখুন, বলছে এক ঈদের দিনে যুবকরা সব পাগলাকে ধরে বলে, নামাজ পড়তে চলো মসজিদ
দে ওযু করে, চলো নামাজ পড়তে ওযু করে চলো মসজিদে। পাগলা বাবা কই, পাগলা বাবা কই, কেমনে নামাজ পড়ি বলো না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। তো এমন সময় পাগলা বলছে যে আমি নামাজ পড়তে কিভাবে যাব? মানুষজন বলছে কেন তুমি নামাজ পড়তে যাবে না? নামাজ পড়তে বললেই চাচা গায়ে জ্বর, নামাজ পড়তেই যেতে হবে। তখন পাগলা বলছে আমার দেহে নাপাক শরীর, নাপাক কাপড়, আমি কিভাবে তোমাদের সাথে নামাজ পড়তে যাব বলো? আমার তো কাপড় নাপাক, আমার তো দেহ ভালো নেই, কিভাবে যাব? তখন যুবকরা কোনো কথা শুনলো না। তারপর কি করলো দেখুন, পাগলা বলছে মোর কাপড় নাপাক, দেহ নাপাক, নাপাক সারা গায়। মোর কাপড় নাপাক, দেহ নাপাক, নাপাক সারা গায়। কেমন করে এক কাতারে নামাজ পড়ি ভাই, কেমন করে এই এক কাতারে নামাজ পড়ি ভাই। তার কোন কথা কেউ শোনে না, তার কোন কথা কেউ শোনে না, জোর করে সবাই ওই পোশাকেতে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায়। ওই পোশাকেতে সাজিয়ে সবাই সঙ্গে নিয়ে যায়। কেন? আজ খোদার দরে, আজ খোদার দরে দু হাত ভরে চাইতে মারজনা। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না। এইভাবে জোর করে পাগলাকে নিয়ে গেছে। পাগলা বলছে ঠিক আছে চলো নামাজ পড়ে আসি। তো পাগলাও তাদের সাথে যায়। যাওয়ার পরে পাগলা কি করছে দেখুন, দিল্লির জুমা মসজিদ, সেই জুমা মসজিদ কতটা সিঁড়ি, কতটা কি পার করে ওই দিল্লির জুমা মসজিদে উঠতে হবে। তো ওই দিল্লির জুমা মসজিদে যাওয়ার পরে এত ভিড় হয়েছে সেখানে, পাগলা আজ তো রুকু মাথায় তেল দেয় কেউ, আজ তো তেলও মাথায় তেল দেয়, রুকু মাথায় কেউ দেয় না। তো পাগলা যখনই ওই জায়গায় গিয়েছে, এমন সময় সবাই বলছে এই আমি এত সুন্দর শাহরুখ খানের মতন ড্রেস করে এসেছি, তুই বাইরে যা, তুই কেন আমার কাছে? সবাই তাকে দূর দূর করে বাইরে তেড়ে দেয়। আর সেই জায়গায় যখন বাইরে করে দেয়, পাগলা জায়গা না পেয়ে পিছু গিয়ে একটা সিঁড়ির পাশে দাঁড়ায়। সিঁড়ির পাশে দাঁড়ানোর পর কি হচ্ছে দেখুন, দিল্লির জুমা মসজিদ সেদিন, দিল্লির জুমা মসজিদ সেদিন ভিড় এত হলো, কাতার দাঁড়াবার জন্য সে জায়গা না ওই পেল, কাতার দাঁড়াবার জন্য সে ওই জায়গা না পেল। আর এত লোকের ভিড়, এত লোকের ভিড় দেখে বেশ ইমাম মনে ভাবে, মানে এত লোক হয়েছে, এত লোক হয়েছে, ইমাম সাহেব মনে করছে হায় আল্লাহ আজকে এত লোক, যদি আমি আজকে কেউ সবাই যদি এক পয়সা করে দেয়, মনে হয় আমার দুটো কন্যা আছে বাড়িতে, সে কন্যা দুটো শাদী হয়ে যাবে, 500 টাকা আমার হয়ে যাবে, আমার যদি কেউ 1 টাকা করে দেয়, এত লোক হয়েছে। তো তখন কি বলছেন দেখুন, এত লোকের ভিড় দেখে বেশ ইমাম মনে ভাবে, এত লোকের ভিড় দেখে বেশ ইমাম মনে ভাবে, এক
পয়সা করে দেয় যদি সব 500 হয়ে যাবে, এক পয়সা করে দেয় যদি সব 500 হয়ে যাবে। মোর কন্যাগুলো কন্যাগুলোর সাথীর জন্য চিন্তা রবে না। সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলে শোনো না, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলে শোনো না। এমন সময় পাগলাকে কেউ জাগা দিল না, জাগা না দেওয়াই পাগলা কি করলো, সিঁড়ির পাশে গিয়ে দাঁড়ালো। দাঁড়িয়ে পাগলা বলছে, পাগলা কি বলছে দেখুন, জায়গা না পেয়ে পিছু গিয়ে, পাগলা জায়গা না পেয়ে পিছু গিয়ে পাগলা সিঁড়ির পাশে দাঁড়ায়। এবার ইমাম সাহেব নিয়ত বেঁধে কানে উলা দেয়, এবার ইমাম সাহেব নিয়ত বেঁধে কানে উলা দেয়। সেই পাগলা বলে ও, এভাবে বলছে, ওই পাগলা বলে ওই ইমামের নিয়ত, ওই পাগলা বলে ওই ইমামের নিয়ত মোর পায়ের তলায়। এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই, এই কথা শুনে রেগে আগুনে জ্বলে যায় সবাই। নামাজ সেরে সব বেঁধে তারে মারে দেখো না, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলে শোনো না, সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলে শোনো না। তো যাই হোক বাপ, যখন ওই পাগলা বলল এই ইমামের নিয়াত আমার পায়ের তলায়, সঙ্গে সঙ্গে সবাই রেগে গেছে যে আয় এত বড় সাহস, যত বড় কথা মুখ নাই তত বড় কথা, এই ইমাম সাহেবের নিয়াত ওর পায়ের তলায়, হাই হাই এ বললো কি বলে সবাই মারধর লেগেছে। এমন সময় সেই জামাতে একজন হাজির ছিল, তার নাম কি, তার নাম হচ্ছে সম্রাট শাহজাহান। সম্রাট শাহজাহান সেখানে হাজির ছিল। তো সম্রাট শাহজাহান কি করলো দেখুন, সম্রাট শাহজাহান ছিলেন হাজির, সম্রাট শাহজাহান ছিলেন হাজির। বলেন ও নাদান, তরবার দিয়ে, তরবার দিয়ে পাগলা বাবার দাই কেটে গর্দান, তরবার দিয়ে পাগলা বাবার দাই কেটে গর্দান। আর যখন সম্রাট শাহজাহান তার গলাকে কেটে দিল, আর কি হলো, সেই মুন্ডুরে দেখুন, যখন সম্রাট শাহজাহান গলাকে কেটে দিয়েছে, যত বড় মুখ নয় তত বড় কথা। আজ যদি আমাদের গলাটা, আমি মানিক চাঁদ, আমার সভাপতি ভাই যদি এসে আমার গলাটা কেটে দেয়, আমার গলাটা উপরে যাবে না নিচে পড়বে? নিচে পড়বে। তো আমি মানিক চাঁদের গলা নিচে পড়বে, কিন্তু এ কার গলা যে আকাশে উড়ে যায়, এ কার গলা যে পীর মুর্শিদের দরবারে যায়? যাত্রার যাত্রার গলা নয়, এটা আল্লাহর ওলির গলা। তো চলুন কি বলা হচ্ছে দেখুন, সেই মুন্ডুরে শুনলে ঘুরে কয় জাহাপানা, সেই মুন্ডুরে শুনলে ঘুরে কয় জাহাপানা। না বিচার করে মারলে তুমি ঠিক হলো না, না বিচার করে মারলে তুমি ঠিক হলো না। তাই পাগলা বলছে করবে সে বিচার,
বিচার তার বিচার আমি করব না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না তো তারপর যখন ওই পাগলার মুন্ডু কেটে দেয় ওই মুন্ডুটা কি হচ্ছে দেখুন ওই মুন্ডুটা ঘুরতে ঘুরতে আকাশে ঘুরতে ঘুরতে তিনার পীর মুর্শিদের দরবারে যায় পীর মুর্শিদের দরবারে যাওয়ার পর পীর মুর্শিদের কদমে পড়ে কাঁদছে আর পীর মুর্শিদ তখন এক একিনে খোদার ধ্যানে জিকির করছে এমন সময় পীরের কদমে যখন পড়ে যায় পীর সাহেব জিজ্ঞাসা করে আহা আহা বাছা তোমার এই হালাত কে করলো এই হালাত কে করলো সঙ্গে সঙ্গে ওই পাগলা ওই মুন্ডুটা বলছে হুজুর আমার এই হালাত করেছে সম্রাট শাহজাহান বিনা দোষে এই হালাত করেছে সঙ্গে সঙ্গে বলছে তাই চলো দেখি সম্রাট শাহজাহানের কাছে পীর মুর্শিদ মুন্ডু হাতে নিয়ে সম্রাট শাহজাহানকে গিয়ে এমন জোরে ডাক দিয়েছে এই সম্রাট শাহজাহান বলে যেই চিৎকার দিয়েছে সঙ্গে সঙ্গে সম্রাট শাহজাহানের সিজ মহলটা যেন কেঁপে উঠলো সম্রাট শাহজাহান ভাবছে আমাকে তো জীবনে আমি সম্রাট আমাকে জীবনে কেউ এত জোরে কেউ চিৎকার করে ডাকেনি কে এসছে চলো নিচে যাওয়া যাক তারপর কি হচ্ছেন দেখুন 20 মাইল দূরে বিরাজ করে পাগলা বাবার পীর শেষে থাই খোদার ধ্যানে একই একিনে করে যায় জিকির এমন সময় সেই মুন্ডুখানি আসলে পীরের কদমেতে কয় কেন বিনা দোষে মারলো আমার বিচারি হার চাই কেন বিনা দোষে মারলো আমার বিচারি হার চাই মুর্শিদ মুন্ডু হাতে মুর্শিদ মুন্ডু হাতে নিয়ে সাথে হইল রওয়ানা সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না সেই আল্লাহওয়ালার ঘটনা এক বলি শোনো না তো এমন সময় যখন সম্রাট শাহজাহানের দরবারে আসে তখন কি হয় সাহেব জিজ্ঞাসা করছে সম্রাট শাহজাহান বলেন পীর মারলে কেন বলো তখন সম্রাট শাহজাহান বলছে ইমামের নিয়ত মোর পায়ের তলায় কেন এ বলিল ইমামের নিয়ত মোর পায়ের তলায় কেন এ বলিল এমন সময় ইমামকে বলছে ইমামকে ডাকা হোক ইমামকে ডাকা হলো ইমামকে ডাকার পর বলল তুমি কি এই কথা যখন বলেছিল যখন নিয়াত করে ইমাম সাহেব পাগলা তুমি কি এই কথা বলেছিলে বলছে হুজুর আমি বলেছিলাম এই কথা তখন ইমাম সাহেবকে বলছে ইমাম তুমি সত্যি করে বললো তোমার নিয়াত কি ছিল তখন ইমাম সাহেব বলছে হুজুর আমি সত্যি করে বলছি আমার একটা নিয়াত ছিল বলছে বলো 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 তাড়াতাড়ি বলো তোমার কি নিয়াত ছিল সঙ্গে সঙ্গে সেই ইমাম সাহেব বলছে হুজুর এই জানাজায় এত লোক দেখে আমি কি বলেছিলাম আমি বলেছিলাম ইমাম বলেন ইমামকে বলে নামাজের নিয়াতের আগে তোমার কোনো নিয়াত ছিল বলো সত্যি করে বলো সত্যি করে তোমার জন্য বাছার আমার এমন হাল হলো বলো সত্যি করে তোমার জন্য বাছার আমার এমন হাল হলো তখন ইমাম সাহেব বলছে নিয়তটা কি ছিল জানেন ইমাম সাহেব তখন বলছে ইমাম বলে এক পয়সা করে যদি সবাই দেয় মোরে 500 হয়ে যাবে কন্যার বিয়ের তরে
500 টাকা হয়ে যাবে কন্যার বিয়ের তরে। বলছে হুজুর আমার এই নিয়ত ছিল। তখন পীর ও মুর্শিদ বলছে, কি বলছে? সুফি সামাস যেখানে কদম ওই রেখেছিল, সম্রাট শাহজাহান পাথর সরায়ে দেখতে ওই বলল, সম্রাট শাহজাহান পাথর সরায়ে দেখতে ওই বলল। এমন সময় পাথর সরায়ে পাগলা কদম রেখেছিল ওই পাথরটা সরাই, আর পাথর সরায়ে 500 টাকা দেখতে পাই সবাই। বলেন পীরে যদি পাথর সরায়ে 500 টাকা দেখতে পাই সবাই। এমন সময় সম্রাট শাহজাহানকে বলছে, সম্রাট শাহজাহান তুই দেখ আমার বাচ্চা যে কথা বলেছিল সে কথা মিলে গেছে। তাই নয়, আমার বাচ্চা যদি বলতো এই দিল্লি হয়ে যা ছাই, তো এই দিল্লি হয়ে যেত ছাই। আমার বাচ্চা তোকে বলেনি, আমিও তোকে বলবো না। তবে তুই জেনে রাখিস, কি জেনে রাখিস? বলেন পীরে যদি বলতো মুখে, বলেন পীরে যদি বলতো মুখে এই দিল্লি হতো ছাই, এই দিল্লি হতো ছাই। বলি তোরে আজ, বলি তোরে আজ রাখ না শুনে মোর বাণী খানা। এই ময়ূর সিংহাসনের আসন আর তো পাবে না, এই ময়ূর সিংহাসনের আসন আর তো পাবি না। তো এটা আল্লাহর ওলির বদদুয়া ছিল। তাই নিজে সম্রাট শাহজাহানকে নিজের ছেলে তিনাকে ওই জায়গায় কয়েদখানায় ভর্তি করেছিল। কয়েদখানায় তিনার জিন্দেগির নিন্দেগি হয়ে গেছে, ওই কয়েদখানায় তিনার ইন্তেকাল হয়েছে। তো তাই আল্লাহ ওয়ালার কথা কভু আজ মিথ্যা নাহি হয়। সেই ময়ূর সিংহাসন আজো বিরান পড়ে রয়, সেই ময়ূর সিংহাসন সোনের আসন বিরান পড়ে রয়। আর সালের ঘটনা 1113 হিজরি সনের এই ঘটনা ভাই। দিল্লির জমা মসজিদের পাশে আজও লেখা দেখা যায়, দিল্লির জমা মসজিদের পাশে আজও লেখা দেখা যায়। এসএম নজরুল আল্লাহ ওয়ালার পথে চলো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা কি বলি শোনো না, সেই আল্লাহ ওয়ালার ঘটনা